অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে হলে এই উপকরণটি মিশিয়ে চুলে লাগান। আপনার চুল পড়া বন্ধ করে চুল হবে একেবারে দড়ির মতো লম্বা, সেই সাথে সিল্কি শাইনিং এবং খুশকি মুক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চুল পড়া বন্ধ করে কিভাবে আপনারা নতুন চুল গজাবেন এবং কিভাবে আপনাদের চুলকে লম্বা করবেন, শাইনিং করবেন। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এই গুরুত্বপূর্ণ টিপসটি যদি আপনারা একবার ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া করে নতুন চুল গজাবে। দর্শক, এখানে প্রথমত আপনারা দেখেছেন আমি মেথি নিয়েছি, আর এখানে বরাবর আমি 2 চামচ মেথি ব্যবহার করেছি। এখন এই মেথিটাকে আমি কিছু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে এটা একটু দ্রুত নরম হয়ে যায়, আর এখানে থেকে সামান্য কিছু নির্যাস বের হবে। দর্শক, মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, সেই সাথে রয়েছে চুল পড়া বন্ধ করে, স্কাল্প হাইড্রেট করে, প্রাকৃতিক শাইন আনে এই মেথি। তাই আমাদের চুলে কিন্তু সপ্তাহে মিনিমাম 3 দিন হলো চুলে মেথি ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দিলাম দর্শক পেঁয়াজ। এখানে আমি প্রায় একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দর্শকের পেঁয়াজ কিন্তু আমাদের চুল গজাতে 100% কাজ করে। দর্শক, সেই সাথে আমি এখানে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করলাম সেটা হলো আদা। এখানে আমি শুকনো আদাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা আদা ব্যবহার করতে পারেন। দর্শক, আদা আমাদের চুলের অ্যালার্জি থেকে রোধ করে এবং চুল পড়া বন্ধ করে, সেই সাথে দর্শক চুল গজাতে 100% কাজ করে। দর্শক, আমি আরেকটা কথা বলবো, যেসব ভিউয়ারদের আদা চুলে ব্যবহার করলে তাদের চুলে শ্যুট করে না তারা স্কিপ করবেন। সো দর্শক দেখুন, এই কটা উপকরণ দিয়ে আমি এটাকে প্রায় কয়েক মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো যাতে এখান থেকে কিছু নির্যাস আসে এবং অল্প সময়ের মধ্যে যাতে এটা সিদ্ধ করা যায়। এখন যে জিনিসটা আমি এখানে অ্যাড করবো দর্শক, সেটা বিটরুট। বিটরুট আমাদের ত্বকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বিটরুট আমাদের চুলে প্রচুর পরিমাণ জ্বালা নিয়ে আসে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অল্প একটু হলো বিটরুট ব্যবহার করতে। সারা বছর কিন্তু বিটরুট পাওয়া যায় না, বাট বিটরুটকে আপনারা শুকিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং ত্বকের জন্য, শরীরের জন্য এবং চুলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে। সো দর্শক, এই কয়টা উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসেছে। এখন যে কাজটা করতে হবে দর্শক, এখন সোজা আমি চলে যাবো কিচেনে, আর এটাকে লো হিটে রেখে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর চেষ্টা করবেন দর্শক কোনো প্রকার হাই হিটে এটাকে সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এটার যে নির্যাস সেটা কিন্তু একদমই বের হবে না। ফাইনালি দর্শক, আপনারা দেখুন প্রায় আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। দর্শক, এই 3 কাপ পানিকে আমি লো হিটে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নেব, যাতে এখানে যেহেতু আমি আদাটা শুকনো ব্যবহার করেছি, সো এখানে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আমি আবারও বলবো দর্শক, আপনাদের যাদের আদা সমস্যা তারা স্কিপ করবেন। এবং এখানে যে পেঁয়াজ আমি আস্তভাবে কুচি করে দিয়েছি, এটা আপনারা চাইলে ব্লান্ডার করেও কিন্তু রসটাও ব্যবহার করতে পারেন। আর এইভাবে দিয়ে কিন্তু এখান থেকে নির্যাসটা বের করলে সেটা যদি আমরা চুলে ব্যবহার করি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের চুল পড়া থেকে আমরা চিরমুক্তি পাবো ইনশাল্লাহ। দর্শক দেখুন, আমি আদাটা কিন্তু খুব কাছে থেকে দেখাচ্ছি যে এটা কিন্তু এখনই সিদ্ধ হয়নি, আর সিদ্ধ হলে কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে আর তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ফাইনালি কিন্তু এটা মিনিমাম 20 মিনিট বা 25 মিনিট কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে সিদ্ধ করে নিতে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু যে নির্যাস সেটা কিন্তু সঠিকভাবে বের হবে। দর্শক দেখুন, কালারটা কিন্তু এখনও ভালোভাবে আসেনি, তার মানে এটা আরও অনেকটা সময় ধরে আমাদের সিদ্ধ করতে হবে। আর এটা এমন একটা পাওয়ারফুল পানি দর্শক, এটা আপনারা সংরক্ষণ করে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। আমরা যেমন তেল ব্যবহার করি, আমি মনে করব যে তেল চুলে আর ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন দর্শক, মানে ম্যাজিকের মতো কাজ করবে। চুলে যেমন জ্বালা আনবে, চুল সিল্কি করবে এবং চুল লম্বা করবে, সেই সাথে দর্শক শাইনিং আনবে এই শুধুমাত্র পানির মাধ্যমে। দর্শক দেখুন, এইটাকে কিন্তু আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন কতটা পাওয়ারফুল হয়েছে, আর এটা সেদ্ধ করে কতটা নিচে নেমে গেছে পানিটা। এখানে মিনিমাম হাফ কাপ পানি হবে, আমি 3 কাপকেই সিদ্ধ করে হাফ কাপ করেছি। এখন কথা হচ্ছে দর্শক, আমি এটা ছাঁকনির সাহায্যে তো ছেঁকে নিলাম। এখন উপরে যে আমার যে জিনিসগুলো রয়েছে ছাঁকনির মধ্যে, এগুলো কি ফেলে দেবেন? একদমই না দর্শক, সপ্তাহে একদিন এইভাবে সেদ্ধ করা জিনিসটা যদি আপনাদের চুলে লাগান, চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ করে এবং চুল কিন্তু লম্বা করতে এবং নতুন করে চুল গজাতে 100% কাজ করে। বিশেষ করে চুলের মধ্যে যে খুশকিটা থাকে, মানে উকুন থাকে এবং চুলে যে অ্যালার্জি জনিত সমস্যা থাকে, সেটা কিন্তু চিরমুক্ত হবে শুধুমাত্র এই উপকরণটা যদি সপ্তাহে একদিন আপনারা চুলে লাগান। এখন যে জিনিসটা আমি এখানে ব্যবহার করলাম দর্শক, সরিষার তেল। অনেকেরও অজানা যে সরিষার তেল কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে কিন্তু 100% কাজ করে। তাই এখানে আমি 1 চামচ সরিষার
সরিষার তেল দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্য দর্শক একটু সময় ধরে এই জিনিসটাকে কিন্তু আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। এখন যে জিনিসটা আমি এখানে দেবো সেটা হলো লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, সেই সাথে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। আমাদের চুলে ভিটামিন সি এর অভাবে এবং ভিটামিন ভি এর অভাবে কিন্তু চুল অকালে ঝরে যায়, এবং চুল এই অকালে ঝরে যাওয়াকে রোধ করতে হলে আমি মনে করব এই উপকরণের সাথে আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। সবসময় কিন্তু আমাদের লেবুর রস খাওয়া হয় না, বাট এই উপকরণগুলোর সাথে যদি আপনারা লেবুর রসটা লাগিয়ে মাথায় লাগান মিনিমাম 10 মিনিট, এইভাবে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এটা দিয়ে লাগিয়ে রাখবেন এবং 10 মিনিট পর আপনারা খুব সুন্দর করে শ্যাম্পু করে ফেলবেন। শ্যাম্পু করার পর চুলগুলো আপনারা শুকাবেন। দর্শক, আপনারা 100% একটা ফলাফল পাবেন শুধুমাত্র এই উপকরণটা যদি আপনারা লাগান। আমরা কি করি, যে লিকুইড পানিটা বের করার পর এই জিনিসটা ফেলে দিই, এইটা কখনোই ফেলবেন। এটা কতটাই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। দর্শক, এখন যে পানিটা আমাদের বের হয়েছে খুবই পাওয়ারফুল পানি, আর এই পানিটা একটা বোতলে তেল বা বিভিন্ন ধরনের বোতলে রেখে প্রতিদিন অথবা সপ্তাহে 4 দিন আপনারা ব্যবহার করবেন। দর্শক, আপনাদের চুলে জেল্লা নিয়ে আসবে, চুল পড়া বন্ধ করবে এবং চুল একদম দড়ির মতো লম্বা করবে। আর বিশেষ করে চুলগুলো এত সিল্কি এবং শাইনিং হয়, যতক্ষণ আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা একদমই বুঝতে পারবেন না যে এটার ম্যাজিক্যালটা আসলে কি হতে পারে। দর্শক, এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম সেটা হলো নারকেল তেল। নারকেল তেল চুলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 100% কাজ করে, সেই সাথে নারকেল তেল চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে এর সিরামের সাথে 1 চামচ হলো নারকেল তেল ব্যবহার করতে। সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি 3-4 ফোঁটা লেবুর রস। আপনারা তো জানেন দর্শক যে লেবুর রস আমাদের চুলকে কতটাই স্ট্রং করে এবং কতটাই সিল্কি করে। তাই প্রতিদিন এই সিরামের সাথে যখন লেবুর রসটা থাকবে, তার মানে প্রতিদিন আমাদের চুলে একটু একটু করে কি লেবুর রসটা যাবে। সো লেবুর রস যখন চুলে ব্যবহার করবেন, ভিটামিন সি এর অভাবটা কিন্তু চিরতরে দূর করে আপনাদের চুল হবে একেবারে মজবুত টিকসই। দর্শক, এইভাবে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা গোসলের আগে ব্যবহার করবেন। চেষ্টা করবেন এই জিনিসটা গোসলের আগে ব্যবহার করতে। অনেকে কিন্তু ব্যবহার করে বাট সঠিক সময় কখন সেটা না জেনে ব্যবহার করে, তাই সেটার ফলাফল কিন্তু পায় না। সো গোসলের আগে এই জিনিসটা যখন ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব সুন্দর একটা ইমপ্রুভ পাবেন। আর এখন কথা হচ্ছে দর্শক, যখন আপনারা শ্যাম্পু করবেন, সপ্তাহে তো আমরা 2 দিন হলো শ্যাম্পু করি, আর এই পানিটা শ্যাম্পুর সাথে মিশিয়ে যখন আপনারা চুলে ব্যবহার করবেন, আপনাদের চুল হবে একেবারে সিল্কি শাইনিং। আলাদা করে এখানে কোনো প্রকার অ্যালোভেরা জেল অথবা কন্ডিশনার কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। আমি গ্যারান্টি দিতে পারি এই রেমেডি এবং এই সিরামটা আপনাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতে কিন্তু আপনারা সুন্দর একটা ইমপ্রুভ পাবেন। সামনে ঈদ আসার আগেই কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের চুলগুলোকে আকর্ষণীয় করতে এবং ঝলমলে করতে, উজ্জ্বল করতে, লম্বা করতে। সো আমি মনে করবো যে ঈদ আসার আগে আপনারা এটা দেওয়া শুরু করেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ইমপ্রুভ আপনারা পাবেন। আর এইভাবে দেখুন, শ্যাম্পুটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর এটা ভালো করে মেশানোর পর অবশ্যই গোসলের আগে কিন্তু এই জিনিসটা লাগিয়ে তারপর ভালো করে চুলগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে ফেলতে হবে, এবং তারপরে কিন্তু আপনারা দেখবেন যে এটার ইমপ্রুভটা কতটাই আপনাদের চুলের জন্য কার্যকরী। দর্শক, যদি আমার রেমেডিটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কেননা আপনাদের একটা লাইক আমার অসংখ্য এবং আপু ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং হাজার হাজার টাকা বেঁচে যাবে শুধুমাত্র এই রেমেডিটাই ব্যবহার করে। দর্শক, এইভাবে কিন্তু আপনারা আপনাদের চুলকে মনের মতো করতে পারেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।